সামনেই দাদুর কাজ আর হাতে মাত্র কয়েকটা দিন, তাই আমি আর বাবা বেরিয়ে পড়ছিলাম নিমন্ত্রণ করতে। দিনের শুরুটা হলো বেশ সকালেই, ভোর 6:30-এ উঠে ফ্রেশ হয়ে রওনা দিলাম কাটোয়ার সাকাই ঘাটের দিকে। সাকাই ঘাটে পৌঁছে মন জুড়িয়ে গেল সকালের আলো, নদীর ঠান্ডা হাওয়া আর চারপাশে শান্ত নিস্তব্ধতা দেখে, এক কথায় অপূর্ব। সাকাই ঘাট পার করে এবার আমরা রওনা দিলাম উদ্ধামপুরের দিকে। উদ্ধামপুরের ঘাটে পৌঁছে প্রথমেই এক পিসিকে নিমন্ত্রণ করে সেখান থেকে রওনা দিলাম রতনপুরের দিকে। আর এই গ্রামের পথে যেতে যেতে চারিপাশের দৃশ্য দেখে মন ভরে গেল। সবুজ মাঠ, খোলা আকাশ, গ্রামের নির্ভেজাল শান্তি, সত্যি যেন অন্যরকম অনুভূতি। গ্রামে ঢুকেই চোখে পড়লো মোষে টানা একটি পুরনো গাড়ি। মুহূর্তেই মনে পড়ে গেল ছোটবেলার স্মৃতিগুলো, যেন সময় একটু পিছিয়ে গেল। এইভাবে নেমন্তন্নের পথে আজকে ছোট্ট একটা ভ্রমণ। গ্রাম বাংলার সহজ সরল সৌন্দর্য সত্যিই মনকে ছুঁয়ে যায়। সামনেই দাদুর কাজ আর হাতে মাত্র কয়েকটা দিন, তাই আমি আর বাবা বেরিয়ে পড়ছিলাম নিমন্ত্রণ করতে। দিনের শুরুটা হলো বেশ সকালেই, ভোর 6:30-এ উঠে ফ্রেশ হয়ে রওনা দিলাম কাটোয়ার সাকাই ঘাটের দিকে। সাকাই ঘাটে পৌঁছে মন জুড়িয়ে গেল সকালের আলো, নদীর ঠান্ডা হাওয়া আর চারপাশে শান্ত নিস্তব্ধতা দেখে, এক কথায় অপূর্ব। সাকাই ঘাট পার করে এবার আমরা রওনা দিলাম উদ্ধামপুরের দিকে। উদ্ধামপুরের ঘাটে পৌঁছে প্রথমেই এক পিসিকে নিমন্ত্রণ করে সেখান থেকে রওনা দিলাম রতনপুরের দিকে। আর এই গ্রামের পথে যেতে যেতে চারিপাশের দৃশ্য দেখে মন ভরে গেল। সবুজ মাঠ, খোলা আকাশ, গ্রামের নির্ভেজাল শান্তি, সত্যি যেন অন্যরকম অনুভূতি। গ্রামে ঢুকেই চোখে পড়লো মোষে টানা একটি পুরনো গাড়ি। মুহূর্তেই মনে পড়ে গেল ছোটবেলার স্মৃতিগুলো, যেন সময় একটু পিছিয়ে গেল। এইভাবে নেমন্তন্নের পথে আজকে ছোট্ট একটা ভ্রমণ। গ্রাম বাংলার সহজ সরল সৌন্দর্য সত্যিই মনকে ছুঁয়ে যায়।